ইউরেনিয়ামকে ঘিরেই কি এবার উত্তপ্ত হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরিস্থিতি? তবে কি পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের কোনো দাবিকেই আর মানবে না তেহরান? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা হোসেইনি খামেনির স্পষ্ট বার্তা, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে কারো কাছে হস্তান্তর করবে না তেহরান। যদিও যে কোনো উপায়ে পারমাণবিক অস্ত্র তৈরির এই মূল উপকরণগুলোকে হাতিয়ে নেবার ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের আঘাত এলেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 90% মাত্রায় উন্নীত করার হুমকি দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র হামলা চালালেই কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটবে ইরান? ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। নিজেদের আগ্রাসী নীতিকে ঘিরে সম্প্রতি এমন মন্তব্যই করেন ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম এখনও মজুদ আছে, এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সামরিক সূত্রের দাবি, প্রায় 440 কেজি ওজনের ইউরেনিয়াম আছে ইরানের কাছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমৃদ্ধ এই ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করা না গেলে আবারও একটি সামরিক অভিযানের পথে হাঁটবে ইসরায়েল। বহু বছর ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে নিয়ে অভিযোগ জানিয়ে আসছে ইহুদিবাদীরা। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে একমাত্র দৃঢ় কণ্ঠস্বর ইরান, আর এই দেশটির সামরিক শক্তিকে নির্মূল করতেই নানান ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা আজও চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। তবে কি এখানেই থেমে যাবে ইরান? কোনো চাপের কাছে যে মাথা নত করবে না ইরান, তা দেশটির প্রস্তুতির দিকে তাকালেই বোঝা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তির সামনেও মাথা উঁচু করেই জবাব দিয়ে চলেছে ইরানের সামরিক বাহিনী। আর পারমাণবিক ইস্যুতে ইহুদিবাদীদের কোনো শর্তকেই মানতে নারাজ তেহরান। এ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ার করেই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কারো কাছে হস্তান্তর করব না আমরা, এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। 22 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তবে নাছোড়বান্দা ট্রাম্প যেন কোনো ক্রমেই পরাজয় মেনে নিতে পারছেন না। তাই তো ইরানের ইউরেনিয়াম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে উদ্ধার করব, সেগুলোকে ধ্বংস করা হবে। যদিও বর্তমানে তেহরানের সাথে আমাদের আলোচনা চলছে। কিন্তু ইরান কেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে চাইছে না? ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত এবং দেশটির মিসাইল কর্মসূচিকে মাটিতে মিশিয়ে দেওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসনে জড়ালে যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করবে তেহরান, সে প্রসঙ্গেই সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামগুলোকে 90% মাত্রায় সমৃদ্ধ করব। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মূলত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা মনে করেন যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো ভিন্ন কোনো দেশের কাছে হস্তান্তর করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাবে না ইরান, এ বার্তাটি বহুবার দিয়েছে দেশটির সরকারের শীর্ষ মহল। তবে বিশ্লেষকদের ধারণা, ইহুদিবাদীদের আগ্রাসনের মাত্রা আরও বৃদ্ধি পেলে পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুটিকে ঘিরে ইরান তাদের অবস্থান বদলাতেও পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।